ড্রিমসেভ অ্যাপে আপনাকে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ড্রিমসেভ অ্যাপে সদস্যদের প্রোফাইল তৈরি করতে হয়। প্রোফাইল তৈরি করতে গেলে সদস্যের প্রোফাইল অপশনটিতে চাপ দিন। এখানে দেখতে পাচ্ছেন দলের প্রথম সদস্যের প্রোফাইল তৈরি করার জন্য বলছে। এখানে বলছে প্রত্যেক সদস্যর হাতে ফোন দিন যাতে সদস্যরা নিজেরাই প্রোফাইল তৈরি করতে পারে। তাতে তার প্রোফাইলে সে কী দিচ্ছে না দিচ্ছে সে সম্পর্কে তার একটা ধারণা থাকবে। তো প্রথম সদস্য তৈরি করি। এখানে চাপ দিলে দেখা যাচ্ছে দুটো অপশন আছে, প্রথমবার ব্যবহারকারী, বর্তমান ব্যবহারকারী। প্রথমবার ব্যবহারকারী বলতে যে প্রথমবারের মতো ড্রিমসেভ অ্যাপ ব্যবহার করছে, আর বর্তমান ব্যবহারকারী বলতে যার আগে ড্রিমসেভ অ্যাকাউন্ট আছে সে সেই অ্যাকাউন্টটাই এখানে আবার ব্যবহার করতে চায়। তো আমরা একজন নতুন ড্রিমসেভ ব্যবহারকারী কিভাবে তার প্রোফাইল তৈরি করবে সেটাতে দেখি পরবর্তী। এখানে সবচেয়ে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন, ছবি যুক্ত করুন। এটা নিয়ে আমরা পরে কথা বলি। আপাতত আমরা শুরু করি। মনে করি আমাদের প্রথম সদস্যের নাম রাবেয়া বস্ত্রী। তিনি একজন নারী, অবিবাহিত, সরি বিবাহিত। তিনি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন। তার জন্ম মনে করি 2002 সালের জুলাই মাসের 26 তারিখ। ঠিক আছে, পরবর্তী। দেখুন, আমরা যখন পরবর্তী ধাপে যেতে চাচ্ছি তখন আমাদের কাছে জিজ্ঞেস করছে যে আমরা ছবি যুক্ত করতে চাই কিনা। আমরা এখনই ছবি যোগ করতে পারি। সেক্ষেত্রে সদস্য এখানে হ্যাঁ একটি ছবি যোগ করুনে চাপ দিয়ে, এখানে ছবি যুক্ত করুনে চাপ দিয়ে তিনি তার নিজের একটা ছবি তুলতে পারেন। তবে সেক্ষেত্রে আমরা অবশ্যই পরামর্শ দেব যেন সেখানে পর্যাপ্ত আলো থাকে এবং তার চেহারাটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। তো এই মুহূর্তে আমরা যেহেতু ছবি দিতে পারছি না, না, সম্ভবত পরে। এখন প্রশ্ন আসে, তার পরিবারে সদস্য কয়জন? মনে করি তার পরিবারে প্রাপ্তবয়স্ক সদস্য আছেন 3 জন, আর বাচ্চা কাচ্চা অপ্রাপ্তবয়স্ক নির্ভরশীল সদস্য আছেন 2 জন। পরবর্তী। এখানে ফোন নাম্বার দিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ফোন নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক না হলেও ফোন নাম্বার না থাকলে ড্রিমসেভ অ্যাপ লেনদেনের যাবতীয় হিসাব সদস্যকে পাঠাতে পারবেন না। কারণ ড্রিমসেভ অ্যাপ প্রতিটি সদস্যকে প্রতিটি মিটিং শেষে লেনদেনের একটা সারসংক্ষেপ মেসেজের মাধ্যমে ফোনে পাঠায়। যদি ফোন নাম্বার না দেওয়া থাকে তাহলে এই সদস্য সেই মেসেজটি পাবেন না। তো মনে করি তার ফোন নাম্বার এবং দুইবার দিতে হবে যাতে নিশ্চিত করা যায় যে ফোন নাম্বারটি সঠিক কিনা। এক্ষেত্রে আমি আপনাদের একটু সতর্ক থাকতে বলবো। মনে রাখবেন, আমরা বাংলাদেশে সচরাচর 01 লিখে ফোন নাম্বার শুরু করি। 019, 017, 016, কিন্তু ড্রিমসেভে আপনি যখন আপনার ফোন নাম্বারটি দিবেন 0 লেখার দরকার নেই। পরবর্তী। আপনার যদি ইমেইল থাকে আপনি ইমেইল দিতে পারেন। যেমন দেখছেন এখানে লেখা আছে অত্যাবশ্যকীয় নয়। এগুলো সব ঐচ্ছিক। এই তথ্যগুলো আপনি চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। পরবর্তী। পাসকোড। আপনাকে অবশ্যই একটি পাসকোড তৈরি করতে হবে। 4 সংখ্যার 5 সংখ্যার একটি পাসকোড দিতে হবে, যে পাসকোডটি সদস্য নিজের কাছে গোপনভাবে রাখবেন এবং উনি ওই তথ্যটি কাউকে দিবেন না, যাতে
ওই তথ্য ব্যবহার করে তিনি নিজের প্রোফাইলে ঢুকতে পারেন এবং নিজের সমস্ত লেনদেনের হিসাব তিনি দেখতে পারেন। তো আমরা একটা পাসকোড সেট করি। পাসকোডটি গোপন করি, পাসকোড সেট করি, পাসকোডটি গোপন করি। মনে রাখবেন, অবশ্যই মনে রাখবেন, পাসকোড খুবই ব্যক্তিগত একটি জিনিস। পরস্পর পাসকোড শেয়ার করবেন না এবং কারো পাসকোড উঁকি মেরে দেখার চেষ্টা করবেন না। পরবর্তী অনুমতির চুক্তিনামা প্রায় শেষ। এখন আমরা সম্মত চাপ দিব যাতে ড্রিমসেভ ব্যবহারকারী এই তথ্যগুলা ড্রিমসেভের সাথে শেয়ার করতে পারে। আমার প্রোফাইল তৈরি, রাবেয়া বসরি। মৌলিক তথ্য দেওয়া হয়েছে, পরিবারের তথ্য দেওয়া হয়েছে, অতিরিক্ত তথ্য শুরু হয়নি যেটা গুরুত্বপূর্ণ না। বোনাস ব্যাংক তথ্য শেয়ার, সেটা আমরা আপাতত এ ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না, আমরা পরবর্তীতে এটা দেখব। সম্পন্ন, আমাকে একটি স্টার প্রদান করা হয়েছে। প্রথম ড্রিম স্টার অর্জন করার জন্য অভিনন্দন। সম্পন্ন। এখন আসি, আপনাদের মনে আছে কিনা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা এই প্রোফাইলটি, এই দলটি ড্রিমসেভে আনছি, যে দলটি চক্রের মাঝামাঝি আছে। তাদের 13টি চক্র সম্পন্ন হয়েছে। 13টি চক্র যখন সম্পন্ন হয়েছে তার মানে অবশ্যই রাবেয়া বসরির কিছু সঞ্চয় হয়েছে, হয়তো তিনি ঋণ নিয়েছেন। এবং এই তথ্যগুলা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এই তথ্যগুলা ড্রিমসেভ অ্যাপ সেট আপের 1 সপ্তাহ আগে কিছু ফর্মের মাধ্যমে সংগ্রহ করে রাখতে, যাতে যখন আমরা প্রত্যেকটি সদস্যের ব্যক্তিগত প্রোফাইল তৈরি করব তখন খুব সহজেই এই তথ্যগুলো দিতে পারি। তো আমরা এখন রাবেয়া বসরির তথ্য আমাদের কাছে সংরক্ষিত আছে মনে করি, আমরা সেটি দিব। সর্বমোট শেয়ার, এখানে একটু খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন, এখানে কিন্তু চাইছে সর্বমোট শেয়ার কত। এটা কিন্তু জিজ্ঞেস করে নাই যে তিনি কত টাকা সঞ্চয় করেছেন, জিজ্ঞেস করছে সর্বমোট শেয়ার কত। তো আমরা মনে করি তার সর্বমোট শেয়ার আছে 195টা। তার সর্বমোট শেয়ার আছে 195টা। আমরা মনে করি 13টা মিটিংয়ে তিনি সর্বোচ্চ সঞ্চয় করেছেন 39টা শেয়ার, অর্থাৎ 1950 টাকা। এরপরে প্রশ্ন আসছে তার কোনো চলতি ঋণ আছে, অর্থাৎ তিনি কোনো ঋণ নিয়েছেন কিনা। মনে করি তিনি ঋণ নিয়েছিলেন, সেক্ষেত্রে আমাদেরকে সে ঋণের তথ্যাদি দিতে হবে। মনে করি তিনি ঋণ নিয়েছিলেন 5,000 টাকা। এখনো তার কাছে বকেয়া ঋণ আছে 2,150 টাকা এবং তিনি ঋণ নিয়েছিলেন মনে করি জুন মাসের 19 তারিখে। তাহলে ঋণ পরিশোধের তারিখ আসছে সেপ্টেম্বরের 19 তারিখ। এখানে ড্রিমসেভ একটা হিসাব আপনাকে করে দিয়েছে যে 19শে সেপ্টেম্বর ঋণ পরিশোধের তারিখ, কিন্তু আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 19শে সেপ্টেম্বর কি শুক্রবার? যেহেতু এই দলটি প্রতি শুক্রবার মিটিংয়ে বসে, 19শে সেপ্টেম্বর কি শুক্রবার? তারিখ ঠিক করুন। এখানে যে দেখুন আপনি যে 19শে সেপ্টেম্বর শুক্রবার কি না? না, 19শে সেপ্টেম্বর শনিবার। শনিবার তো মিটিং বসে না। সুতরাং আমাদের এটা মিটিংয়ের তারিখে নির্ধারণ করে দিতে হবে যে 18ই সেপ্টেম্বর যেহেতু মিটিংয়ের দিন, 18ই সেপ্টেম্বর তিনি তার সম্পূর্ণ ঋণ পরিশোধ করবেন। সম্পন্ন। কোনো জরিমানা আছে?
না, আমার কোনো অপরিশোধিত জরিমানা নেই। পরবর্তী, তাহলে দেখা যাচ্ছে রাবেয়া এ পর্যন্ত ৩৯টি শেয়ার ক্রয় করেছেন। সর্বমোট সঞ্চয় হয়েছে তার ১৯৫০ টাকা এবং তিনি ঋণ জমা দিয়েছেন। তার কাছে ঋণ পাওনা আছে ২১৫০ টাকা। হ্যাঁ, চালিয়ে যান। ৩ মাসের ঋণ ৫% হার ১৯শে আগস্ট ২০২৬ সম্পন্ন। এখন আপনার সঞ্চয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে, অর্থাৎ আপনি কত টাকা সঞ্চয় করতে চান এবং কেন সঞ্চয় করতে চান। পরবর্তী, এখানে আপনার সঞ্চয়ের উদ্দেশ্যটা নির্ধারণ করে দিতে হবে যে আপনি কোন কারণে এই টাকাটি জমা করছেন। মনে করি আমি টাকা জমাচ্ছি পশু পাখির জন্য। আমার ঋণের লক্ষ্যমাত্রা ৭৫০০ টাকা। প্রতিটা মিটিংয়ে যদি আমি ৩টা করে শেয়ার জমা করি আমার লক্ষ্যমাত্রা পৌঁছে যাব। ব্যক্তিগত লক্ষ্যমাত্রা সেভ করুন। একজন সদস্যের প্রোফাইল তৈরি হয়ে গেল। হ্যাঁ, এভাবে আপনি একজন একজন করে আপনার সদস্যদের প্রোফাইল তৈরি করতে পারেন এবং তাদেরকে ড্রিমসেভ অ্যাপে সংযুক্ত করতে পারেন। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।